باب العطيرة. قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال الزهري حدثناه عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا فرع ولا عطيرة، والفرع أول النتاج كان ينتج لهم كانوا يذبحونه لتواغيتهم، والعطيرة في رجب. এটা সহিহ বুখারীর ৭১ নম্বর অধ্যায়ের ৪ নম্বর পরিচ্ছেদ, হাদিস নম্বর ৫৪৭৪। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ৫ জন রাবির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ থেকে, তিনি বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে উয়াইনা থেকে, তিনি বর্ণনা করেছেন ইমাম ইবনে শিহাব জুহরি থেকে, তিনি বর্ণনা করেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে, আর তিনি বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারা ওয়ালা আতিরা। ইসলামে ফারা এবং আতিরা এই দুটি প্রথার কোনো অবকাশ নেই। ফারা মানে উটের প্রথম বাচ্চা হলে মুশরিকরা বরকত হাসিল করার জন্য তাদের দেবদেবীদের নামে জবাই করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের কোনো অবকাশ নেই। আর আতিরা মানে জাহেলি যুগে মুশরিকরা রজব মাস এলে ছাগল জবাই করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে এর কোনো অবকাশ নেই। এটা সহিহ বুখারীর ৫৪৭৪ নম্বর হাদিস। এই হাদিসে বিশেষ লক্ষণীয় বিষয় হল, জাহেলি যুগে মুশরিকরা রজব মাস এলে ছাগল জবাই করত। আর আজ রজব মাসের ৯ তারিখ ১৪৪২ হিজরি। বর্তমান যুগে আমাদের মুসলিম সমাজে এই রজব মাসকে কেন্দ্র করে বেশ কিছু বিদআত গড়ে উঠেছে, যেগুলো একেবারে ভিত্তিহীন। খাজা বাবার সিন্নি তৈরি করা হয়, কাওয়ালি বাজানো হয়, বিভিন্ন এলাকাতে দেখা যায় লাল রঙের কাপড়ে মোড়া ডেগ রাস্তার পাশে রেখে দেওয়া হয়। ২৭শে রজব এলে দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, সন্ধ্যার সময় গোসল করা প্রভৃতি কত রকমের প্রথা। কোরআন ও সুন্নায় এর কোনো প্রমাণ মেলে না। খুব ভালো করে মনে রাখবে, রজব মাস সম্পর্কে কোরআন ও সুন্নাহ মন্থন করে শুধুমাত্র ২টি জিনিস পাওয়া গেছে। নম্বর ১, এ রজব মাস হলো আশহুরে হুরুমের অন্যতম। সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে এবং সহিহ বুখারীর ৫৫৫০ নম্বর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ১২ মাসে ১ বছর, মিনহা আরবাতুল হুরুম। এই ১২টি মাসের মধ্যে 4টি মাস আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই সম্মানিত মাস। সেই 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। তাহলে এটা রজব মাসের বিশেষ বৈশিষ্ট্য। এ মাসে বিশেষ করে এই রজব মাসে যুদ্ধ করা, ঝগড়া বিবাদ করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষিদ্ধ। রজব মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য, ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আজকার কিতাবে ৪৯০ ক্রমিক নম্বরে, আর ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ আমালুল ইয়ৌমি কিতাবে ৬৬৪ ক্রমিক নম্বরে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব মাসে শাবান মাসে বরকত দান করো আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এ হাদিস দ্বারা বোঝা গেল রজব মাস পবিত্র রমজান মাসের জন্য ভূমিকা স্বরূপ। রমজান মাসে অধিকাংশ সময় ইবাদত আরাধনায় কাটাতে হবে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন রজব মাস থেকে তার প্রস্তুতি নাও। এটা রজব মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য। এই দুটো ফজিলত ছাড়া রজব মাস সম্পর্কে কোরআনের কোনো আয়াতে বা কোনো হাদিসের মধ্যে কোনো ফজিলত পাওয়া যায় না। অতএব এই দুটি ফজিলত ছাড়া আর যা কিছু আমরা আমাদের সমাজে রজব মাস সম্পর্কে দেখে থাকি সবগুলি বিদআত এবং খুরাফাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের বিদআত ও খুরাফাত থেকে বাঁচার তৌফিক দান করুন। শায়েখ, বাজারে মকসুদুল মুমিনিন নামে একটা বহুল প্রচলিত বই আছে। তাতে লেখা আছে বেহেশতে রজব নামে একটি নদী আছে, যার পানি দুধের মতো সাদা ও মধুর মতো মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই নদীর পানি পান করাবেন এবং দোজখের আগুন থেকে রক্ষা করবেন। এ হাদিসটি কি গ্রহণযোগ্য? না, এ হাদিসটি গ্রহণযোগ্য নয়। এটা বাতিল হাদিস, মাউজু হাদিস। এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউস সগীর নামক কিতাবে 2326 ক্রমিক নম্বরে। জামে সগীরের ব্যাখ্যাকারক আল্লামা মুনাবি রহমাতুল্লাহ আলাইহি ফাইজুল কাদির নামক কিতাবে লিখেছেন, ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল কিতাবে বলেছেন এই হাদিসটা বাতিল। আর ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ বলেছেন ফিহি মাজাহিল লা ইউদরা মানহুম। এই হাদিসের সনদে বেশ কয়েকজন এমন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী আছেন যাদের কোনো মাথামুন্ডু নেই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যেটা মাউজু হাদিস, বাতিল হাদিস। সুতরাং এ ধরনের হাদিস বলা ঠিক নয়, লেখাও ঠিক নয়। আর কেউ যদি এ ধরনের হাদিস বলে বা লেখে তাহলে বিশ্বাস না করা উচিত। 27 রজব শবে মেরাজ উদ্দেশ্যে দিনে রোজা ও রাতে নফল নামাজ পড়লে কি বিদআত হবে? 27 রজব শবে মেরাজ এ কথাটা সুনির্দিষ্টভাবে বলা যায় না, কেননা মেরাজ কোন সালে হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন তারিখে হয়েছিল এ সম্পর্কে এত প্রচুর পরিমাণে মতভেদ আছে যে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা সম্ভব নয়। হ্যাঁ, সাধারণ মানুষের মাঝে এটা মশহুর হয়ে গেছে যে 27 রজব হচ্ছে শবে মেরাজ, কিন্তু গবেষণার দৃষ্টিতে এটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তাহলে 27 রজব শবে মেরাজ, তাই দিনের বেলা রোজা আর রাতের বেলা নামাজ পড়া এটা কিভাবে ঠিক হবে? আর যদি এটা মেনেই নেওয়া হয় যে 27 রজব শবে মেরাজ, তাহলে আমি বলবো যে শবে মেরাজে দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলা নামাজ পড়তে হবে, এমন কোনো কথা কোরআন মাজিদের কোনো আয়াতেও নেই আর কোনো গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত নেই। একটা কথা মনে পড়ছে, সহিহ মুসলিমের 2616 নম্বর হাদিস, উসমান ইবনে হাকিম আনসারি রাহিমাহুল্লাহ বলেছেন যে একবার রজব মাসে আমরা বিশিষ্ট তাবিঈ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, হযরত, রজব মাসে রোজা রাখা সম্পর্কে কোনো হাদিস আছে কি? সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস শুনিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, যে কোনো মাসে নফল রোজা রাখতেন, এমন ধারাবাহিকভাবে নফল রোজা রাখতেন
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আমরা সাহাবারা মনে করতাম যেন তিনি আর কখনো রোজা রাখা বন্ধ করবেন না, আবার কখনো তিনি নফল রোজা রাখতেন না, বিনা রোজায় থাকতেন, এমনভাবে থাকতেন আমরা যেন মনে করতাম আর কখনো তিনি নফল রোজা রাখবেনই না। এটা সহিহ মুসলিমের 2616 নম্বর হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহু সহিহ মুসলিম কিতাবে এই হাদিসের ব্যাখ্যা করতে যে লিখেছেন যে এই হাদিসে লক্ষ্য করো, সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহকে রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। সেখানে তিনি এমন একটা হাদিস শুনিয়েছেন যে হাদিসের মধ্যে রজব মাসে রোজা রাখার বিশেষ কোনো আলোচনা নেই, বরং যে কোনো মাসে নফল রোজা রাখা সম্পর্কে আলোচনা আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেছেন, এ ধারা সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ ছাত্রদেরকে বুঝিয়েছেন যে বিশেষ করে রজব মাসে রোজা রাখা সম্পর্কে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নেই। সুতরাং অন্যান্য মাসে নফল নামাজ পড়া বা নফল রোজা রাখার যা বিধান, রজব মাসে নফল নামাজ পড়া, নফল রোজা রাখার সেই একই বিধান। বিশেষ কোনো হাদিস রজব মাসের রোজা বা রজব মাসের নামাজ সম্পর্কে হাদিসের ভান্ডারে কোথাও বর্ণিত নেই। শেষে একটা কথা বলে রাখি, মেরাজ কবে হয়েছিল আর মেরাজ সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন রকমের ভিত্তিহীন কথা যেগুলো আছে সে সম্পর্কে গত বছর রজব মাসে আমরা আমাদের আবে হায়াত মিডিয়াতে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সকলকে আমি পরামর্শ দেব ওই ভিডিওটা দেখার জন্য। আজ এ পর্যন্ত ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব রকমের বিদআত ও খুরাফাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।